তাহলে দর্শকদের কাছ থেকে এবার পরের প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে অনুশোচনা বা তওবা করার আগে আমাদের জন্য ওযু করা এটা কি বাধ্যতামূলক? আর দ্বিতীয়ত, তওবা করার আগে গোসল করা কি আবশ্যিক যদি কেউ অপবিত্র থাকে? পবিত্র কোরআনের আয়াতের কথা যদি বলতে হয়, আমি কোরআনের এমন কোনো আয়াত জানি না অথবা আমাদের নবীর কোনো সহিহ হাদিস যেটা বলছে যে অজু করা বা গোসল করা এটা তওবা করার আগে হচ্ছে বাধ্যতামূলক। যদি তওবা করতে চান আল্লাহ তাআলার কাছে তওবা করেন। অজু করা আবশ্যিক না, এমনকি গোসলও আবশ্যিক না। তওবা করতে পারেন একেবারে সরাসরি, শুধুমাত্র যদি সে হয় অবিশ্বাসী, একজন মুশরিক বা কাফের, সে ইসলাম গ্রহণ করলে তখন তাকে গোসল করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। নবী বলেছেন কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহুকে, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, যে গোসল করো, তার মানে পবিত্র হতে হবে। এটা বাদে তওবা করার সময় ওযু করা আবশ্যিক না, গোসল করাটাও আবশ্যিক না। এই সংক্ষিপ্ত উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর।